সর্বদাতা সর্বজ্ঞাতা সর্ব অধিপতি বর্ণিতে মহিমা তব কাহারো সকদিয়ে অনাদি অনন্ত তুমি জগত কারণ সর্বব্যাপী দীননাথ পতিত পাবন ব্রজ দৃষ্টে দেখিলে ও মহিমা তোমার নিষ্প্রভ হয়ে যায় জ্ঞান প্রভাকার তারকাদি চন্দ্র সূর্য গণ কি কৌশলে শূন্যতে আকাশ ভূমি ভাসমান জলে তুল্য উপদানে গড়ে মানব সংসার বিবিধ জনের কলে বিবিধ আকার কেহু সে তো গোরা আর কেহু সে মোকায় কেহু এন কদাকার দেখে লাগে ভয় পালিতেছ তাহারাকে নানান প্রকারে এ মোহিতে সে মহিমা কে বুঝিতে পারে কেহু রাজ রানী সদা গর্বিত অনন কেহু দিনে ভাড়া বহে যা পিছে জীবন কথায় হাজার টাকা লই কত জন হাইরে সাকান্ন কারো জুটে না লবণ সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি আসমান এবং জমিনের মালিক পরে পরে আমার দুজাহানের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ নাযিল করুন আল্লাহুম্মা আমিন। দুঃখের বিষয় কি জানেন? যে মেয়েরা টেढ़ा থেকে তৈরি একটু টেढ़ा চলবে। আমি এটা মহিলাদেরকে কিন্তু সাপোর্ট করছি না, যেটা হাদিস এবং কোরআনে আছে সেটাই আমি বলছি। আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী ছিলেন, তো আদমেরই এই বাম পাশ থেকে টেढ़ा হাত থেকে নারী জাত অর্থাৎ হাওয়াকে সৃষ্টি করা হয়েছিল। আচ্ছা আপনারা বলেন তো, আদম মহিলা ছিল না পুরুষ ছিল? তাহলে পুরুষের হাত থেকে যদি টেढ़ा হাত তৈরি হয় তাহলে প্রথম টেढ़ा কে ছিল? এটা কিন্তু মেনে নিতে হবে যে মায়েরা একটু টেढ़ाই চলে, টেढ़ा হাত থেকেই তৈরি। কিন্তু এদের কত সম্মান জানেন? বলছে কোরআন শরীফে কোনো মেয়ের নাম পাবেন না, কোরআন শরীফে কোনো মেয়ের নাম পাবেন না একটা ছাড়া, যার নাম হচ্ছে হযরতে মারিয়াম। তার মহিলাদের ব্যাপারে একটা সূরা মহান আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। আপনাদের সম্মানটা শুনেন। টাইম খুবই স্বল্প টাইম, এর মাধ্যমে আমি 1 মিনিট এধার এবং উধার করব না ইনশাল্লাহ। আমার মামা যতটুকু টাইম আমার দিয়েছেন। তো মুক্তাসার ছোট্ট করে কথাগুলো বলি।
10 থেকে 13 বছর তার বয়স। তাফসিরে যেটা লিখছে হযরতে মারিয়ামের। এই মায়েরা শুধু আপনারা চুপ থাকেন, কেন বলছি কথাটা শুনে রাখেন। এখানে একটা পর্দা দেওয়ার ব্যাপার ছিল, পর্দা দেওয়া। তে আমাদের ব্যাপার গৈগ্রামের ব্যাপারটা কি জানেন, যে সুন্নত ঢাকা ফরজুদাম, এইটাই তো ব্যাপার। হয় লাইট বন্ধ করতে হবে, নাই বক্তাদের গুতুন খেতে হবে, দুইয়ের মধ্যে একটা ইনশাল্লাহ হবে, দেখবেন আমি বললাম। তো যাই হোক, মেয়েরা আল্লাহ পাক এদেরকে কত সম্মান দিয়েছেন, আর মেয়েদের সম্মান একমাত্র নষ্ট করছে পুরুষে। আমি আমার বক্তব্যে এখনো যাইনি। কিরকম? আপনার বিবির নাম ফতেমা, আপনার বেটির নাম হালিমা, তো ফতেমাকে পর্দায় চলতে বলবো আমি না ওর বাপ? পর্দায় চলতে বলবে তার বিবিকে আমি বলবো না ওর স্বামী বলবে? বেপরদার কারণ একমাত্র প্রত্যেকটি নারীর স্বামীরা, আর বেপরদার মেয়েরা একমাত্র তার বাবেরা। এরা তাদেরকে মানে শাসন করে না, ছেড়ে দেয়। কিন্তু শুনুন, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, হযরতে মারিয়ামের যখন তাফসীর কারক বলছেন একটা লিখতে গিয়ে 10 থেকে 13 বছর প্রথম হায়েজা নারী, যখন সে পবিত্র হলো। প্রাণের ভাইরা আমার, বোনেরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বর্ণনা করেন, অজকুর ফিল কিতাবে মারিয়াম ইযিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়াম। ये किताबे আলোচিত মারিয়ামের কথা বর্ণনা করো। আমার নবীকে খেতাব করে বলছেন যে এই কিতাবে অর্থাৎ কোরআন মাজিদে যে বর্ণনাগুলা, যে বয়ানগুলা আছে, হে নবী তুমি সারা বিশ্বে সেগুলা তুমি প্রকাশ করে দাও, বলে দাও। ওয়াজকুর ফিল কিতাব মারিয়াম ইযিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়াম। এ কিতাবে আলোচিত মারিয়ামের কথা বর্ণনা করো, সে যখন স্বীয় পরিবার থেকে সরে অন্য কোনো স্থানে আশ্রয় নিল। তাইলে তার পরিবার থেকে সরে এমন একটি জায়গায় আশ্রয় নিল ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। প্রাণের মায়েরা আমার, বোনেরা আমার, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রুহানাম ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়াম। সে যখন তাদেরকে পর্দা করে নিল এবং মহান আল্লাহ বলছেন ফাআরসালনা ইলাইহা রুহানাম ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়াম। পাঠাইলাম আমার রূহ তার দিকে, সে তার নিকটে মানব আকৃতিতে আত্মপ্রকাশ করল। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত
এমন একজন বিশিষ্ট ফেরেশতাকে আসমান থেকে পাঠালেন মানব রূপে। তাইলে ফেরেশতাকে আল্লাহ পাক শুধু মানব নয়, বুঝছে এত সুদর্শন, এত সুন্দর করে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পাঠালেন কার কাছে? হজরতে মারিয়ামের, যেখানে হেজাব করেছিল, যেখানে পর্দা টেঙেছিল, সেইখানে কিন্তু আপনার হজরতে মারিয়ামের কাছে আপনার একটি সুদর্শন পুরুষ মহান আল্লাহ পাক অর্থাৎ জিবরিল আমিনকে পাঠালেন। রুহানা, রুহ শব্দের অর্থ হচ্ছে জিবরিল আমিন। দেখেন, তাহলে বলেন একটি মহিলার জন্য, একটি মেয়ের জন্য আপনাদের মতো একজন মহিলা যার নাম ছিল হজরতে মারিয়াম, তার জন্য অপেক্ষা করছেন মহান আল্লাহর বিশিষ্ট ফেরেশতা হজরতে জিবরিল আমিন। ভাইরে আমার, বন্ধুরা আমার, যে জিবরিল আমিন ওই ঘরের মধ্যে যখন হিজাবের মধ্যে প্রবেশ করল, মা বোনেরা, আপনি একটা ঘরে আছেন, ওই ঘরে যদি বেগানা একটা পুরুষ কেউ ঢুকে পড়ে আর আপনার মধ্যে যদি পরিষ্কারই থাকেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে ওই নারীটা কখনো পর পুরুষের মুখ দেখবে না এবং তাকে বলবে, তুমি আমার বিনা পারমিশনে কেন ঘরের মধ্যে প্রবেশ করলে? কিন্তু দেখুন মায়েরা আমার, বোনেরা আমার, যে আল্লাহর এত বড় দামি, আল্লাহর যে চারজন বিশিষ্ট ফেরেশতা রয়েছে, এই চারজন বিশিষ্ট ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা হচ্ছে জিবরিল আমিন। একটা মহিলা অর্থাৎ মারিয়ামের কাছে যখন তার কাছে পাঠানো হলো, উনি মানব আকৃতিতে যখন আত্মপ্রকাশ করলো হজরতে মারিয়ামের কাছে, অবাক মারিয়াম, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ। তখনই আপনার ওই মহিলা অর্থাৎ হজরতে মারিয়াম জিবরিল আমিনকে বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। সে বলল, অর্থাৎ মারিয়াম বলল যে ক্বালাত ইন্নী আউযু বিররহমান, আমি তোমা হতে আল্লাহর আশ্রয় প্রার্থী, মিনকা ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো। জিবরিল আমিনকে আপনাদের মতো একজন মহিলা যে হজরতে মারিয়াম, তিনি জিবরিলকে বলছেন, ওগো জিবরিল আমিন, ওগো জিবরিল, শোনো শোনো, আমি তোমা হতে আল্লাহর আশ্রয় প্রার্থী, মিনকা ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো। বলছে, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। দেখুন এর কত বড় ঈমান, কত বড় ঈমান যে আপনার জিবরিল ফেরেশতাকে বলছে যে আমার এই ঘরের মধ্যে তোমার থাকার অধিকার নেই। অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল হজরতে মারিয়াম।
যখন এ কথা বলল, জিবরিল আমিন এবং মারিয়াম কথা বা কথন হচ্ছে। ওই পর্দার মধ্যে মারিয়ামের সঙ্গে কথা বা কথন হচ্ছে। এবারে জিবরিল আমিন বলছেন, ওয়ালাম ইন্নামা আনা রাসূল রব্বিকে লে হাবালকে গুলামান জাকিয়া। সে বলল, অর্থাৎ জিবরিল আমিন মারিয়ামকে বলছে, হে মারিয়াম, আমি কেবল তোমার রবের প্রিয়ত দূত, লি আহবালকে গুলামান জাকিয়া, দানিব তোমাকে এক পবিত্র পুত্র। বন্ধুরা আমার, মা বোনেরা আমার, জিবরিল আমিন বলছে হযরতে মারিয়ামকে বলল, ওগো মারিয়াম, আমি তো তোমার রবের একজন ফেরেশতা দূত, আমি জিবরিল আমিন আল্লাহর দূত, একজন ফেরেশতা। কিন্তু শুনো, লি আহবালকি গুলামান জাকিয়া, দানিব তোমাকে এক পবিত্র পুত্র। আরো আশ্চর্য হলো, বলেন কোনো মেয়ের বিবাহ হয়নি, একটি মেয়ের বিবাহ হয়নি, বলুন তার পেটে কোনো সন্তান আসতে পারে না? তার সন্তান হবে? কখনোই না। যদি একটি মেয়ের আপনার যার বিবাহ হয়নি, সেই মেয়ের কি আর পবিত্র সন্তান কি করে হতে পারে? এটা ভাবছে হযরতে মারিয়াম। এ কি আশ্চর্য ব্যাপার! এ কি আশ্চর্য ব্যাপার যে আপনি বলছেন একটি পবিত্র পুত্র দান করবেন। সুবহানাল্লাহ। তখন হযরতে মারিয়াম জিবরিল আমিনকে বললেন, ফেরেশতাকে বললেন, ওয়ালাদ আন্না ইয়াকুনু লি গোলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। হযরতে মারিয়াম জিবরিল আমিনকে বলছেন যে কি প্রকারে আমার পুত্র হবে, কি প্রকারে আমার সন্তান হবে, কি প্রকারে আমার পবিত্র সন্তান দিতে পারেন। কারণ অলাম ইয়ামসাসনি বাশারুন অলাম আক বাগিয়া, না আমাকে কোনো পুরুষ স্পর্শ করেছে, অলাম আক বাগিয়া, না আমি ব্যভিচারিণী নয়, এবং আমাকে কোনো বেগানা পুরুষ আমার গায়ে হাত দেয়নি, স্পর্শ করেনি, আমি কোনো পুরুষের মুখ দেখিনি। এই ক্ষেত্রে আমার পুত্র কি করি হতে পারে? বন্ধুরা আমার, ভাইরা আমার, যে মহিলার জাত, যে মহিলার জন্য ফেরেশতা জিবরিল আর মারিয়াম উভয়ে কথা কাটাকাটি হচ্ছে, যা কোনো পুরুষের হয়নি,
মায়েরা জানেন আপনাদের কত বড় সম্মান। এই দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস কেউ দেখেনি, কেউ দেখেনি, কেউ দেখেনি, কিন্তু মায়েদের মধ্যে দেখেছে হজরতে আসিয়া। প্রাণের মায়েরা আমার, বন্ধুরা আমার, তাই বলছেন আমাকে কি করি পুত্র আমার হতে পারে? আমাকে কোনো পুরুষ আপনার হাত দেয়নি গায়ে, আমি জেনাকারী নয়, ব্যভিচারিণী নয়, ফলে এই ক্ষেত্রে কি করি পুত্র হতে পারে? তখন জিবরিল আমিন ফেরেশতাকে বলছেন, আপনাকে বলে জিবরিল আমিন আপনার বলছেন হযরতে মারিয়ামকে হযরতে আপনার কি বললেন? ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিকে লি আহবালকে গুলামান যাকিয়া। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিকে লি আহবালকে গুলামান যাকিয়া। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যান ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস। আপনার জিবরিল আমিন বললেন এই প্রকারই হবে। হ্যাঁ, এই প্রকারেই হবে। বলেন তোমার রব, এটা আমার পক্ষে সহজ। এই প্রকারেই হবে, এইভাবেই হবে। এটা কে বলছেন? তোমার রব, আর এটা আমার পক্ষে খুব সহজ। ভাইরা আমার, বাবা জীবনের আমার, আপনাদের মায়েদের বক্তা আরও দেখেন আমার আছে তাজেমুল ভাই। ইনশাল্লাহ আমি তো গ্রামের ছেলে, এটা অন্তত বর্ণনা করতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তো আমি আর আগাচ্ছি না। তবে একটাই কথা আমি আমার মায়েদেরকে বলবো, আপনাদের সম্মান আল্লাহ অনেক রেখেছেন, কিন্তু সেই সম্মান আমাদের রাখতে হবে। সেই সম্মান আমাদেরকে রেখে দুনিয়া থেকে আপনার বিদায় হতে হবে। আমাকে যে টাইমটুকু দিয়েছিলেন এই টাইমের মধ্যে আমি সমাপনী ঘটাচ্ছি। ফলে আমার পরে ইনশাল্লাহ বক্তা আসছেন, সুমধুর কণ্ঠে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন। আমি এখান থেকে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ।